नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो मूलोर शाक भाजी। चलुन देखे नेওয়া যাক मूलोर शाक भाजी आमी किभाबे करछि। आपनारा भिडियोटी प्रथम थेके शेष अब्दि देखते थाकुन। एखाने आमी किछुटा परिमाणे मूलोर शाक निये निয়েছি। डाटा भेंगे भालो करे परिष्कार करे बेছে নিয়েছি। मोटा मोटा जे डाटागुलो थाके मूलोर सेगुलो आमी भेंगे बाद दिये दिয়েছি। एबार आमी मूलोर शाकगुलो भालो करे कुचि कुचि करे केटे नेब। এখন শীতকাল মূলোর সাথে দেখবেন অনেক সময় শাক লেগে থাকে। মূলোর শাক এই শীতকালে খেতে খুব ভালো লাগে। আমি খুব কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আমি শাক কেটে ধুই, আপনারা চাইলে আগে ধুয়ে নিতে পারেন। শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। দুটো লাল শুকনো লঙ্কা, একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, আর দিয়ে নেব সামান্য একটু পাঁচ ফোড়ন। এবার আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কয়েক কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, আর দিয়ে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে নেব। দিয়ে নেব পরিমাণ মতো লবণ শাকের মধ্যে, আর দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা মিশিয়ে নেব। এবার আমি 5-6 মিনিটের জন্য শাকটা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেবো, তাতে করে শাক থেকে শাকের জলটা বেরিয়ে আসবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব। শাক থেকে জল বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে শাকটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি ভালো করে মূলোর শাকটা ঝরঝরা করে ভেজে নিয়েছি। মূলোর শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার মূলোর শাক ভাজা কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে মূলোর শাক ভেজে দেখালাম। আপনারাও বাড়িতে শীতকালে এখন অনেক মূলোর শাক উঠবে, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে খুব সুন্দর লাগে। আমার এই মূলোর শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।